বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ফার্মের মুরগির বয়স আজকে 11 দিন। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো অনেক দৌড়াদৌড়ি করতেছে, সুস্থ আছে, সুন্দর আছে। আমরা লিটারের প্রতি যত্ন নিচ্ছি, যেহেতু আকাশ খারাপ, তাই আমরা শীত বর্ষা নেমেই থাকে, বৃষ্টি বাদলের সময় আমরা লিটারগুলো অনেক ঝরঝরা রেখেছি, যাতে করে বাচ্চাগুলো সুন্দরভাবে তারা থাকতে পারে, এমনকি পরিবেশটা ভালো থাকে, দুর্গন্ধ না হয়। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো ভালো আছে, পানি খাবার খাচ্ছে। এই সময় আমরা ভ্যাকসিন করে দিয়েছি। 10তম দিনে একটা ভ্যাকসিন করে দিয়েছি, 5তম দিনে একটা ভ্যাকসিন করে দিয়েছি। সামনে আমাদের ভ্যাকসিন আছে 15তম দিনে। আপনারা 4টা ভ্যাকসিন করবেন। রানীক্ষেতের ভ্যাকসিন করবেন 5 দিনে, গাম্বুরার ভ্যাকসিন করবেন 10 দিনে, এমনকি আরেকটা গাম্বুরার বুস্টার ডোজ করবেন হলো 15 দিনে, এমনকি 21 দিনে গিয়ে আরেকটা রানীক্ষেত করে দিবেন। আপনারা বাচ্চাগুলো যাতে প্রতিষেধক ভালো হয়, এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, এই জন্য ভ্যাকসিনগুলো করতে হবে। আমাদের ফার্মে অটো পানির ড্রিঙ্কার আছে, তাই আমরা পানি হাতে দিতে হয় না। অটো ড্রিঙ্কারে আমরা পানি দিয়ে দিই ট্যাঙ্কির মধ্যে, যে দেখতে পাচ্ছেন অটো ড্রিঙ্কার, চায়না অটো ড্রিঙ্কার। আমরা এটা ইন্ডিয়ান অটো ড্রিঙ্কার কিনেছিলাম, যা 4 সাইড দিয়ে পানি পড়ে। এগুলো অনেক ভালো ড্রিঙ্কার। আপনারা ইচ্ছা করলে এটা নিয়ে ব্যবহার করতে পারেন, অনেক সুন্দর আছে। এমনকি সঠিক সময়ে যতটুকু পানি খাবে ততটুকু পানি পড়বে। আমরা এই 1000-এর জন্য আমরা 24টা অটো ড্রিঙ্কার দিয়েছি। আমরা প্রথম 5 দিন অ্যান্টিবায়োটিকের কোর্স করেছিলাম, তারপরে 5 দিন আমরা সুপারপ্লেক্স খাওয়াইছি। সুপারপ্লেক্সের মধ্যে ভিটামিন B1 B2 আছে, যা থায়ামিনের কাজ করবে। এটা খাওয়াইলে আপনার মুরগির ঘাড় বাঁকা, পা ল্যাংড়া কম হবে, এমনকি নাই বলতেই চলে। আমাদের ফার্মে একটা বাচ্চা আছে শুধু পা ল্যাংড়া হয়ে আছে। এই জন্য আমরা সুপারপ্লেক্স ব্যবহার করবেন। আপনারা সুপারপ্লেক্স আপনারা 2 মিলি 1 লিটার পানিতে ব্যবহার করবেন, এক বেলার পানিতে। অন্য বেলায় আপনারা টক্সিন খাওয়াতে পারেন। মাঝে মাঝে আপনারা টক্সিন খাওয়াবেন, যাতে মুরগির টক্সিসিটি দূরে থাকে, টক্সিসিটি মুক্ত থাকে, তাহলে খাবার গ্রহণের হার ভালো থাকবে। আমরা খাবারের সাথে স্যালটোস প্লাস দিয়েছি, অপশনাল কোম্পানির স্যালটোস প্লাস, প্রোবায়োটিক প্রিবায়োটিক সমৃদ্ধ একটা প্রোডাক্ট। এটি খাওয়ালে খাবারের রুচি ভালো থাকে, এমনকি বাচ্চাগুলো খাদ্য গ্রহণের হার ভালো থাকে, শোষিত হয়, এমনকি পায়খানা সুন্দর থাকে, এমনকি বাচ্চাগুলো অনেক সুস্থ থাকে। স্যালটোস প্লাসটা 1 গ্রাম 1 কেজি খাদ্যের সাথে আপনারা এক বেলার খাবারের সাথে দিবেন, যাতে করে বাচ্চাগুলোর পায়খানা সবসময় দেখবেন যে সুন্দর আছে। আপনারা বাচ্চার যত্ন নেবেন, বিশেষ করে লিটারের প্রতি লক্ষ্য রাখবেন। লিটারের যাতে ভালো থাকে, শুকনো থাকে, ঝরঝরা থাকে, সেই দিকে খেয়াল রেখে আপনারা বাচ্চা পালন করবেন। কারণ লিটার ভালো তা মুরগি ভালো। আপনার লিটার কখনোই স্যাঁতসেঁতে হতে দিবেন না, এমনকি যাতে ভিজা ভিজা ভাব না হয়। লিটার সবসময় যাতে শুষ্ক এমনকি আর্দ্রতা মুক্ত থাকে, এদিকে লক্ষ্য রাখবেন। বাচ্চাগুলো আমাদের অনেক শুকনো আছে, বাচ্চার পালক যাতে লেপ্টে না যায় সেদিকে খেয়াল রাখবেন। ভিজা ভিজা ভাব থাকলে পালকগুলো লেপ্টে যাবে। আজকে রাত থেকে আমরা ক্যালসিয়াম খাওয়াবো, এটিক্যালভেট, একমি কোম্পানির এটিক্যালভেট আমরা খাওয়াবো 1 মিলি 2 লিটার পানিতে, 3 লিটার পানিতে খাওয়াবো। আপনারা এটিক্যালভেটটা খাওয়াতে পারেন। ক্যালসিয়াম খাওয়ালে হাড়ের গঠন ভালো হবে, হাড় মজবুত হবে, পাগুলো মোটা হবে, সুস্থ থাকবে, এমনকি বাচ্চার গ্রোথ আসা সম্ভাবনাটা ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, এমনকি বাচ্চা আস্তে আস্তে বড় হবে। দিনের এক বেলায় আপনারা অবশ্যই পিএস খাওয়াবেন। পিএস খাওয়ালে মুরগির পায়খানা ভালো থাকবে।